হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ শনিবার, কাল তো অনেকটা জার্নি করে এসেছি, তারপরে লাঞ্চ আর ডিনারের টাইমেও অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে। সকালবেলা একবার ভাবলাম আজকে আর জটায়ু পার্কে যাব না, তারপর সবাই ফ্রেশ হয়ে আবার নতুনভাবে এনার্জি নিয়ে রওনা দিলাম। কারণ এখান থেকে জটায়ু পার্কের দূরত্ব মাত্র 26 কিলোমিটার, তাই এতটা কাছাকাছি এসে ভাবলাম আবার একবার ঘুরেই আসি। তবে আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, কাছাকাছি কোথাও একটা রেস্টুরেন্ট পেলে ওখানেই ব্রেকফাস্ট করে নেব। হোটেলে তো ব্যবস্থা নেই, আগেই বলেছি। আর এখন 10টা বেজে গিয়েছে। এখন যদি বিচের দিকে রেস্টুরেন্টগুলোতে যাই তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। আমরা ওই 5-6 কিলোমিটার এসে তারপরে যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পেলাম, তাই চলে এলাম। এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমরা 4 জনেই ধোসা অর্ডার করেছি। খাওয়া দাওয়া শেষে আবারও রওনা দিলাম। আর 20 কিলোমিটার বাকি। আমরা কাল থেকে এসেছি ভারকালাতে। কন্যাকুমারী থেকে ভারকালার দূরত্ব 130 কিলোমিটার। ভারকালার সবথেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো ভারকালা শিবাগিরি। ভারকালা বিচ থেকে ভারকালা শিবাগিরি রেলওয়ে স্টেশনের দূরত্ব 4 কিলোমিটার। এছাড়াও আমরা তো ত্রিবান্দম পেরিয়েই ভারকালা এলাম। তো ত্রিবান্দম এয়ারপোর্ট থেকে দূরত্ব 42 কিলোমিটার, আর ত্রিবান্দম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব 44 কিলোমিটার। ওখান থেকে অটো বা গভর্নমেন্ট বাসে করে ভারকালা আসা যাবে। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। স্কুটিটা পার্কিংয়ে রেখে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রথমেই এসে এখানে টিকিট কেটে নিতে হবে, তাই সন্দীপকে পাঠিয়েছি টিকিট কাটার জন্য। টিকিটের কিন্তু বেশ লম্বা লাইন। এখানে যাওয়ার জন্য 3 রকম অপশন অ্যাভেলেবল রয়েছে। প্রথমেই বলে দিই, হেলিকপ্টার সার্ভিস, যার ভাড়া পড়বে 2500 টাকা। আর আছে যেটা এখন দেখাচ্ছি, ওটা হচ্ছে সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়ার জন্য। সিঁড়ি এখানে আছে 826টি। সেক্ষেত্রে টিকিটের মূল্য পড়বে জন প্রতি 325 টাকা করে। আরেকটি আছে কেবিল কার। কেবিল কারের জন্য প্রথমে যেখানে টিকিট কাটলাম আমরা, ওখানে পে করতে হবে 265 টাকা, যেটা অনলি ক্যাশ পেমেন্ট করতে হবে। ওখানে টিকিটটা চেক করি আমরা ওপরে চলে এলাম। এখানে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেকের পর আমরা কেবিল কারের জন্য টিকিট কাটবো। সিকিউরিটি চেক করে আমরা ভেতরে চলে এলাম। সামনে যে কাউন্টারটা দেখা যাচ্ছে, ওটা থেকে আমাদের কেবিল কারের জন্য টিকিট কাটতে হবে। এখানে আমাদের পে করতে হবে জন প্রতি 288 টাকা করে। এখানে ক্যাশ এবং অনলাইন দুরকম পেমেন্টই করা যাবে। সন্দীপ ওখানে গিয়েছে কাউন্টারে টিকিট কাটতে। আমাদের 3 জনকে ওনারা বললেন এখানে লাইনে দাঁড়াতে। সন্দীপ টিকিট কেটে নিয়ে এলে তবে আমরা ভেতরে ঢুকতে পারবো। ওই যে সন্দীপের টিকিট কাটা হয়ে গেছে, সন্দীপ টিকিট কেটে চলে আসছে। তো এবার আমরা টিকিটটা চেক করিয়ে ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢোকার আগে ওনারা বললেন ওখানে ভেতরে বসার জায়গা আছে, ওখানে আমাদেরকে কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে। 3 থেকে 4 মিনিট ওয়েট করার পর আবার আমাদের লাইন দিতে হয়েছে
কেবিল কারে যাওয়ার জন্য। এবার এই জায়গাটা থেকে যারাই ভেতরে ঢুকছে ওনারা সকলেরই, কেউ গ্রুপ গিয়েছে, কেউ কেউ ফ্যামিলি গিয়েছে, ওনারা সকলের একটা করে ছবি তুলে রাখছেন। আর ওই বন্ধুটি একটু আসতে লেট করছে বলে আমি আর সন্দীপ দুজনেই ছবি তুলে নিলাম। এবার আমাদেরকে 3rd ফ্লোরে চলে যাওয়ার জন্য বলা হলো, তাই আমরা এখন ওখানেই যাচ্ছি। সবাই ওয়েট করছেন কেবিল কারে ওঠার জন্য। মাথা হয়তো বেঁকে 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 যাও সিঁড়িতে। এবার এই যে ফ্যামিলিটা আমাদের বাঁ সাইডে, এদের 3 জন আছে, ওটাই একসাথে দেবে। না কেন, আমাদের তো কোনো 4 জন ওখানে দাঁড়াতে। 8 person seating capacity 1 cabin. 3+4 first cabin. কেবিল কারে ওঠার জন্য আমরা অনেকটাই কিন্তু পেছনে ছিলাম। এক একটা কেবিল কারে 7 থেকে 8 জন উঠছে, তাই আমরা 4 জন ছিলাম আর একটা ফ্যামিলিতে 3 জন ছিল। এই 7 জনকে আমাদের একটা কেবিল কারে দিয়েছে। প্রত্যেকটি কেবিল কারে 4টে করে কূপ আছে। টোটাল 4টি কেবিল কার মানে 16টা টোটাল কূপ আছে, যেখানে প্রত্যেকটা রাউন্ডে মোটামুটি 120 থেকে 125 জন যাত্রী যাতায়াত করতে পারবে। এই জায়গাটি কেরালা রাজ্যের কোল্লাম জেলার চড়ায়ামঙ্গলমে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত। এই জটায়ু আর্ট সেন্টারে বিশ্বের একমাত্র 200 ফুট লম্বা, 150 ফুট চওড়া ও 70 ফুট উচ্চতাযুক্ত পাখির একটি ভাস্কর্য রয়েছে, যা জটায়ুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আর এই ভাস্কর্যটির নকশাকার হলেন রাজীব আঁচল। ওই দেখো, ওই যে 826টা সিঁড়ি বলেছিলাম, ওই সিঁড়িগুলো দেখা যাচ্ছে। আর আমরা প্রায় পৌঁছে গিয়েছি। সিঁড়িগুলো কিছু কিছু ধাপ পেরিয়ে কিছুটা করে স্লপিং আছে। আমি জানি না ওখানে কি করে উঠতে পারবে সবাই, আমি হলে তো উঠতে পারতাম না। পৌঁছে গিয়েছি আমরা এখানে। অনেকটা টেনশন হচ্ছিল, কিন্তু খুব ভালোও লাগছিল এক্সপিরিয়েন্সটা। আবার যাওয়ার সময় কিছুটা টেনশন নিয়ে আবার কেবিল কারে উঠতে হবে। হ্যাঁ, সত্যি অনেকটা ভয়ই লাগছিল, কিন্তু ওপরে আসার পর পরিবেশটা দেখে ভীষণ মন ভালো হয়ে গিয়েছে। কাল যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রথমটা বৃষ্টি হলেও পরে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল। আজ কিন্তু সে তুলনায় ভীষণই রোদ। যাই হোক, চলো তোমাদের এই জায়গাটার বিশেষত্ব বা নামকরণের কারণটা একবার বলে দিই। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন জটায়ু তাকে রাবণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জটায়ু রাবণের কাছে পরাজিত হয়েছিলেন। এদিকে রাম ও লক্ষ্মণ সীতা দেবীর খোঁজে ঘুরতে ঘুরতে জটায়ুর দেখা পান। তখন জটায়ু তার সাথে রাবণের যুদ্ধের ব্যাপারটা জানান এবং তিনি এও জানান যে রাবণ সীতা দেবীকে নিয়ে দক্ষিণ দিকে সমুদ্রের নিকট অগ্রসর হয়েছে। জনশ্রুতি অনুযায়ী এটাই বিশ্বাস করা হয় যে রাবণ আর জটায়ুর সংঘাত চলাকালীন রাবণ জটায়ুর ডানাচ্ছেদন করেছিল। তারপরেই আহত জটায়ু বর্তমান ভারতের কেরালা রাজ্যের জটায়ুমঙ্গলম স্থানে একটি পাথরের ওপরে এসে পতিত হলে এইরূপ নামকরণ হয়। যদিও স্থানীয় ভাষায় এই জায়গাটি চড়াইমঙ্গলম নামে পরিচিত। এই জায়গাটিতে জটায়ুর ভাস্কর্যের সাথে সাথে শ্রীরামচন্দ্রের মন্দির এবং শ্রীরামচন্দ্রের পদচিহ্নও রয়েছে, তবে মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই যে এটি শ্রীরামচন্দ্রের মন্দির, এখানেই রয়েছে ওনার পদচিহ্ন। রোদটা ভীষণই চড়া আর খুব গরমও লাগছে, তো আমাদের দেখাও হয়ে গিয়েছে জায়গাটা। এবার আমরা
কেবিল কারের জন্য লাইন দিতে এলাম। কিন্তু এই যে সামনে লাইনটা দাঁড়িয়ে আছে, সবাই আমাদেরকে বলে যাচ্ছে সামনের দিকে যেতে। আমরা প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি আমাদেরকে কেন সামনের দিকে যেতে বলছে। তো পরে বুঝলাম ওনারা যে দাঁড়িয়ে আছেন, ওনারা 50-60 জনের একটা গ্রুপ দাঁড়িয়ে আছেন, ওনারা একসাথে যাবেন। তাই আমরা কমজন বলে আমাদেরকে ওনারা আগে ছেড়ে দিচ্ছেন। এখানেও সেম প্রসেস, কিছুক্ষণ আমাদেরকে বসে ওয়েট করতে হলো, তারপর ওনারা আমাদেরকে ডাকলেন। আর এই যে হোয়াইট কালার কেবিল কারটা আসছে, এটাতেই আমরা ফিরবো আবার। আমরা পৌঁছে গিয়েছি। এবার এই জায়গাটায় আর কি কি আছে সেই জায়গাটা আমরা ঘুরে দেখব। এখনো কিন্তু যাওয়ার জন্য বিশাল লাইন। তো এখানে এসে এই বোর্ডটাতে লেখা আছে জটায়ু আর্থ সেন্টার থেকে কোল্লাম ডিস্ট্রিক্ট আর ত্রিবান্ধম ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গার দূরত্ব। তাই আমরাও দেখে নিলাম কোনগুলো আমরা ঘুরে এসেছি আর কোনগুলো আমরা যাইনি। তাহলে পরের বার আমরা সেগুলোই প্ল্যানিং করব। এবার এই যে শপটার কাছে এলাম, এই শপটা হচ্ছে ওই যে যাওয়ার সময় প্রত্যেকটা ফ্যামিলি গ্রুপ সকলের ছবি তুলেছিল, এখান থেকে প্রিন্ট আউট ওরা করে দেবে। এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ওপিনিয়ন, তুমি নিতেও পারো নাও নিতে পারো। একটা ছবি প্রিন্ট আউটে নেবে 250 টাকা, বা তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করে ছবিটা সেভ করে নিতে পারো। আমার ওই বন্ধুটি ওরা 12D রাইডার এক্সপিরিয়েন্সটা দেখতে গিয়েছে। তো সন্দীপ আমাকে ভীষণভাবে জোর করছিল যাওয়ার জন্য, বাট আমি ভয় যাচ্ছিলাম না। কিন্তু সন্দীপকে বলেছিলাম তুমি একা গিয়ে ঘুরে আসো, বাট ও আমাকে নিয়েই যাবে আমাকে ভয় পাওয়ানোর জন্য। তাই আমি যাইনি, আর সেই জন্য সন্দীপও যায়নি। তাই আমরা দুজনে বাইরে বসে ওদের জন্য ওয়েট করছি। আমরা চলে এলাম যে ছবিটা নিয়েছিলাম ওটার প্রিন্ট আউট নেওয়ার জন্য। ওনারা আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশান দেখিয়েছিলেন, আমরা লাস্ট পর্যন্ত এটাই পছন্দ করেছি। এবার জায়গাটা পুরোটা দেখার পর আমরা বাড়ির দিকে রওনা দেব। চলো এবার বাড়ি ফিরি। আমাদের সাথে সাথে তোমাদেরকেও জটায়ু পার্কটা দেখিয়ে দিলাম। এই জটায়ু পার্কে আসার জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট তো ত্রিবান্ধম, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ভারকালা শিবাগিরি, যেটা আসার সময় বলেছিলাম, আর কোট্টাকারা, যেখান থেকে 22 কিলোমিটার দূরে জটায়ু পার্ক অবস্থিত, আর হলো কোল্লাম রেলওয়ে স্টেশন, যেখান থেকে 37 কিলোমিটার দূরত্ব জটায়ু পার্কের। আর ত্রিবান্ধম তো আছেই, ত্রিবান্ধম থেকে দূরত্ব 46 কিলোমিটার। আমরা তো সেই আসার সময় ব্রেকফাস্ট করেছিলাম। এখন প্রায় 3টে বেজে গেল। আমাদের সকলেরই ভীষণ খিদে পেয়ে গিয়েছে, এখনও লাঞ্চ করা হয়নি। তো দেখা যাক, রাস্তায় আবার কোথাও একটা রেস্টুরেন্ট পেলে তখন আমরা ওখানে লাঞ্চ করে নেব। এবার কিছু খেয়ে নিতে হবে। আমি আর সন্দীপ দুজনে মিলে নিয়েছি বিরিয়ানি, আর আমার বন্ধুটি নিয়েছে কেরালা থালি। অলরেডি আমরা ভারকালার কাছাকাছি চলে এসেছি। তো কালকে যখন ভারকালা ঢোকার মুখে রাস্তার ধারে একটা ফোর্ট দেখেছিলাম, তো ওই ফোর্টটা দেখে তারপরে আমরা হোটেলে ফিরবো। এই দুর্গটি মালাবার উপকূলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী পোস্ট। 1693 সালে জন ব্র্যাবনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্টিঙ্গালে পাঠিয়েছিল, যেখানে তিনি রানী আশুরের থেকে দুর্গ নির্মাণের জন্য জমির অনুদান পান। 1696 সালে তার নির্মাণ কার্য শুরু করেন জানুয়ারি মাসে। ওই সালেরই জুন মাসে জলদস্যুরা বেঙ্গল পাইলট সার্ভিসের স্পুল জিঙ্গালি ধ্বংস করে। অনেক টানাপোড়েনের পর 1699 সালে দুর্গটি সম্পূর্ণ হয়। এর ফলে মরিচ এবং সুতির কাপড়ের বাণিজ্য দ্রুত সমৃদ্ধি লাভ করে। দুর্গটি 250 ফুট বর্গাকার। দুর্গটিতে 400 জন ইউরোপীয় ও 70 থেকে 80 জন টোপাসের একটি গ্যারিসন ছিল। আর 1700 সালে রানী আশুর মৃত্যুর পরও প্রায় 1721 সাল পর্যন্ত জন ব্র্যাবন এই দুর্গের দায়িত্বে ছিলেন।
চলো তাহলে এবার আমরা রুমে ফিরি। আজকে আমাদের এই দুটো জায়গায় দেখার ছিল। আমরা আবার ফ্রেশ হয়ে 8টা থেকে 9টার দিকে বেরোবো আমরা ডিনার করতে। আর ভারকালাটা সকালবেলা কেমন বা রাতেবেলা কেমন সেটা তো অলরেডি আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি, আজকে আর সেটা দেখালাম না। চলো আজকের মতো টাটা। আজকে রেস্ট নিয়ে আবার কালকে বাড়ি ফিরবো। কালকে আমরা ত্রিবান্ধমে লুলু মল হয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এইখানটা এলেই কনফিউজ হয়ে যতক্ষণ না এইটা দেখে